বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন কিয়ামতের নমুনা সম্পর্কে বলতে গেলেন, সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠালেন। সূরা আহজাব 33 নম্বর সূরা 63 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, লোকেরা আপনার কাছে প্রশ্ন করবে যে কিয়ামত কবে হবে। আপনি বলুন তাদেরকে, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে কিছু নমুনার কথা বলতেছি। এই নমুনাগুলা প্রকাশ হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার আলোচনার বিষয় দিয়েছিলাম কিয়ামতের নমুনা। কিয়ামত কবে হবে এই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। তাহলে আল্লাহ রসুল বললেন, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, আমি কিছু নমুনার কথা বলতেছি। এই নমুনাগুলা যখন দুনিয়ার মধ্যে প্রকাশ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এক নম্বর হলো বিশ্বনবী আগমন হয়ে যাবে, বিশ্বনবীর বিদায় হয়ে যাবে। আপনারা সকলে বলুন তো, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে বোঝা যায় এক নাম্বার নমুনা আমরা প্রকাশিত হয়ে গেছে, আমরা পেয়ে গেছি, ঠিক কি না? দ্বিতীয় নাম্বার হলো চন্দ্র দ্বিখণ্ডিত হবে, চাঁদ দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই আলামত যখন প্রকাশিত হয়ে যাবে বুঝতে হবে কিয়ামত আর দূরে নয়, কিয়ামত খুব নিকটে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমর শুরুর দিকে সুন্দর করে জানাই দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত নিকটে চলে এসেছে আর চন্দ্র দুই ভাগে ভাগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমরের শুরুর মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত নিকটে চলে এসেছে আর চন্দ্র দুই ভাগে ভাগ হয়ে গেছে। কাফের মুশরিকেরা, বেঈমানেরা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, এই চন্দ্রটা যদি ইশারা করে দুই ভাগে ভাগ করতে পারো তাহলে আমরা তোমার ধর্মের, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই ইশারার মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী চন্দ্রর দিকে শাহাদাত আঙ্গুলি ইশারা করলেন। শাহাদাত আঙ্গুলি ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র ফেটে দুই ভাগে দুই পাহাড়ের দিকে চলে গেল। কাফের মুশরিকরা এবার বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যদি আবার দুই ফাটল জায়গা যদি আবার একত্রিত করতে পারো, আবার যদি চন্দ্র আবার যদি তোমরা একত্রিত করতে পারো তাহলে আমরা সকলেই দলবল সবাই মিলে আবার আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইভাবে যখন বলা হলো, আবার শাহাদাত আঙ্গুলি ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র আবার একত্রিত হয়ে গেল। এখন মুশরিকেরা বলল, ও মুহাম্মদ, আমরা বুঝতে পারছি এটা তোমার জাদু, এটা তোমার কেরামতি নয়, এটা তোমার জাদু। এইভাবে তারা প্রত্যাখ্যান করে দিল। ও মুসলমান, বোঝা যায় কিয়ামত যে খুবই নিকটে চলে এসেছে। কিয়ামতের নমুনাগুলা আল্লাহ রাসূল যেভাবে প্রকাশ করেছেন, যেভাবে বলে গিয়েছেন সেইভাবেই প্রকাশিত হচ্ছে। তাহলে চন্দ্র যে দুই ভাগে ভাগ হয়ে যাবে সেটাও প্রকাশিত হয়েছে। তিন নম্বর নমুনা হিসেবে বলেছেন, দুনিয়ার মধ্যে মানুষের ধন এবং সম্পদ বেড়ে যাবে। বাস্তব প্রমাণ হলো, আমি সৌদি আরব গিয়েছিলাম, আমি 2 বার উমরা করে দেখেছি। অনেক মানুষ, সৌদি আরবের লোকেরা দেখেছি তাদের টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, মানুষদেরকে দান করবে, দান নেবে, এরকম লোক খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা যায় আল্লাহ রসুল যে নমুনা দিয়েছেন চন্দ্র দ্বিখণ্ডিত হবে, এটাও হয়ে গেছে। মানুষের ধন সম্পদ বেড়ে যাবে,
এই প্রকাশিত সৌদি আরবের মধ্যে বাস্তব আমি দেখে এসেছি জন্য বললাম। ও মুসলমান, ভালো করে বুঝবেন, এই রকম যখন আল্লাহর রাসূল নমুনাগুলো বলেছেন এক এক করে সমস্ত প্রকাশিত হয়ে যাচ্ছে। 4 নম্বর নমুনা হলো ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফিতনা বেড়ে যাবে। বাস্তব প্রমাণ হলো, এখন বলুন তো ফিতনা কম না বেশি? শুধু মানুষের মাঝে নয়, আলেমদের মাঝেও ফিতনা আছে না নাই? এক আলেম বলে সূরাতুল ফাতিহার পরে আমিন আসতে বলতে হবে, আর এক আলেম বলে সূরাতুল ফাতিহা পড়ার পর আমিন জোরে বলতে হবে। এক আলেম বলে হাত দাবির উপরে ওঠাতে হবে, আর এক আলেম বলে হাত নিচে ওঠাতে হবে। এরকম আলেমের মাঝে কীরকম ফিতনাবাজি আছে না নাই? প্রত্যেকটা আলেম যদি একই প্ল্যাটফর্মে এসে যদি মুখ দিয়ে লেকচার দিত, মুখ দিয়ে বলতো, আমি আসতে বললেও সমস্যা নাই, জোরে বললেও সমস্যা নাই, হাত উপরে ওঠালেও সমস্যা নাই, নিচে ওঠালেও সমস্যা নাই, এরকম করে যদি প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা খতিব যদি এরকম করে মানুষদেরকে বোঝাতো, তাহলেই বোঝা যায় মানুষরা সুন্দর করে গ্রহণ করত। আলেমদের মাঝে কখনো ফিতনা থাকতো না, আলেমদের মাঝে কখনো বিভ্রান্ত থাকতো না। তাহলে বোঝা যায় আল্লাহ রসুল যে বলেছেন আলেমদের মাঝে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, বাস্তব প্রমাণ, আলেমদের মাঝে ফিতনা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছেন যখন মানুষরা আলেমদেরকে গ্রহণ করবে, আলেমদের কাছে যাবে, আলেমরা এক এক আলেম এক এক প্রকার কথা বলে ফতোয়া দেয়, সাধারণ মানুষ তখন কোথায় যাবে? তখন আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মানুষ যদি 2টা জিনিস আঁকড়ে ধরে তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো রসুলের হাদিস। যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, যত বড় হুজুর ফতোয়া দিক না কেন, যদি দলাদলি মনে হয়, তাহলে আপনারা যে কোরআন এবং হাদিস যদি আঁকড়ে ধরতে পারেন, ইনশাআল্লাহ আপনারা পথভ্রষ্ট হবেন না ইনশাআল্লাহ। তো এভাবেই এক এক করে আল্লাহ রসুল যে নমুনাগুলো বলেছেন সমস্ত কিছু প্রকাশ হতে যাচ্ছে। তার মানে বোঝা যায় কিয়ামত খুব নিকটে চলে এসেছে, কিয়ামত আর দূরে নয়। তো এজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা সকলেই যেন কিয়ামতের আগেই আমরা যেন সকলেই আমাদের ঈমানকে মজবুত করতে পারি, আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। এই আমলগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। আমরা কবরে গেলেও শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে